আসসালামু আলাইকুম। আমরা একটি মরিচ ক্ষেত লালমন থানার ভিতরে 2 নম্বর ওয়ার্ড দেবিচার ভিডিও করতে আইছি। এই যে দেখেন কত সুন্দর মরিচ গাছে, যে মরিচের আমরা মহিষের ঘাস খাওয়াই। আমি আপনারা বলি তালুকদার আট আছে না, তালুকদার আটের তো একটু দহিন মিল গেলে একটা দোকান আছে, ওই দোকানের ওই জায়গায় কি মালেগুড়ি এইটা কন ইসা মালেগুড়ি। আচ্ছা ঠিক আছে, ওইবার দিয়ে গেলে ভালো হইবে না এইবার দিয়ে ভালো হইবে? এইবার দিয়ে যেতে হইব। আমরা মহিষের ঘাস খাওয়াই এই জায়গায়, অনেকগুলো মহিষ আমাদের এলাকায়। এই যে দেখেন কেমনে ঘাস খাওয়াই। ওই কাকা আর কি মহিষ রাহে, ওই যে বইয়া রয়েছে, হ্যাঁ মহিষ রাহে। আমি হ্যাঁ হইলো সারের রাকাল, হ্যার রাকাল হইলাম আমি, তাই না? মিশা কইছি? আমরা এইভাবে মিলিয়া জিল্লা কাজ কাম করি, একলা করি না। মাইসে মাইর দিলে এই দেখেন না, দেশি মানের উন্নত জাতের হাইব্রিড পেঁপে। দেখেন পেঁপে কেমনে হয়েছে, কঠিনভাবে কঠিন পেঁপে হয়েছে এই বছর আমাদের এলাকায় হাইব্রিড। সিম, এইটা সবজি তরু তরকারি। যে দেখেন পেঁপে, এই দেখেন পেঁপে গাছে কীভাবে হয়েছে, কঠিন পেঁপে হয়েছে এই বছর। এই যে দেখেন পেঁপে পুরা গাছে পেঁপে। এই হলো আমাদের দেশের অবস্থা। ডিমেলা সিম, ডিম হয়েছে সিমে, এই যে সিম তরকারি, এই যে ডিমেলা সিম, মানে বিসি আলা আর কি, ডিম বলতে বিসি। এই দেখেন কলেজ বেগুন। এই দেখেন আমরা সেই বটবড়ি খেতে আয়া পড়ছি, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায়। কঠিন বটবড়ি গাছ এই বছর হয়েছে আমাদের, এগুলো বিক্রি করায় হাজার হাজার বটবড়ি হয়েছে আল্লাহর রহমতে। দেখেন কত সুন্দর বটবড়ি, যেটা দশকের বোঝান যাবে না, বলাও যাবে না। দেখেন কঠিন বটবড়ি আমাদের এরিয়ায় হয়েছে ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। এই যে দেখেন খুব সুন্দর বটবড়ি হয়েছে, যা কঠিন ভয়াবহ, যেটা কাউকে বলা যাবে না। দেখেন বটবড়ি খুব সুন্দর বটবড়ি। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। এই সেই গ্যান্ডারি ক্ষেত, এই গ্যান্ডারি দেশের সকল জায়গায়, দেশে বিদেশে সকল জায়গায় ছড়ানো হবে ইনশাল্লাহর দোয়া, আল্লাহর রহমতে। কঠিন গ্যান্ডারি, এই গ্যান্ডারি সব বাংলাদেশের সব জায়গায় পৌঁছানো হবে ইনশাল্লাহ। অল্প কয়দিন বাকি, গ্যান্ডারিগুলা চালান করবো দেশে বিদেশে, ঢাকা, চিটাং, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, সব জায়গায় আল্লাহর রহমতে। আপনারা এই যে পাড়ের শাক লাগাইছে, আবার গ্যান্ডারির ফাঁকে ফাঁকে বিভিন্ন শাক সবজি আছে আমাদের এরিয়ার ভিতরে, কোনো সমস্যা নেই। এই সেই খাল, ভবানীপুর খাল, 9 নম্বর এলাকা, বোলা বরনদী থানা, সাসরা গ্রাম। দেখেন কই আইছি আমরা। এই সেই তাল গাছ, হাজার হাজার তাল গাছ। এই যে তাল গাছ, কঠিন তাল গাছ হয়েছে এই বছর আল্লাহর রহমতে। এই সেই বাগান, এইসব বাগানে জুয়াডি, হিরুমচি, নিশা খেরুরা থাকে, অন্য কেউ আসে না। কারণ কি, ভালো মানুষ তো দরকার না, কারণ হলো খারাপ লোকের এইসব জায়গায়। বিশেষ করে এই যে দেখেন কত সুন্দর তরু তরকারি বাগান, সে বাগান দেশকে দেশ হয়েছে, যা অমায়িক দৃশ্য, যেটা কাউকে বোঝানো যাইতেছে না আল্লাহর রহমতে। তো এই হলো অবস্থা। তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার। দেশবাসী দেখেন আমার কাঁচা মরিচে এই বছর গোয়া মারা খাইছি, বেশি বেশি সব মরিচ পোকে কাটিয়া লাইছে, খুব সুন্দর পোকে কাটছে। আমি আত্মহত্যা করবো নাকি আমি নিজেও কল্পনা করিয়া দিশা পাই না। সব মরিচ আমার শেষ, যারা আমার শত্রু তারা এই কাম করছে, তাছাড়া কেউ এই কাজ করতো না। দেখেন মরিচগুলা সব মারিয়া লাইছে, পানি দিছে না গরম পানি না আটা কি দিছে আমি জানি না, আমার মরিচ ক্ষেতগুলা পুরা শেষ করিয়া লাইছে।
আমি কি মামলাই করবো না কেসি করবো, কোনতে কি করবো আমার মাথায় কোনো কাজ করে না। সব মরিচ শেষ আমার। দেখেন মাইসের খেতে মরিচ ধরছে কত বেশি, আমার হাত কোনো মরিচ নেই। গাছগুলা গরম পানি না ঠান্ডা পানি দিছে। এই দেখেন অন্য লোকের খেতে মরিচ কত সুন্দর। এই যে দেশ, আচ্ছা আমার ক্ষেত্রে এগুলা কি গরম পানি দিল না ঠান্ডা পানি দিয়ে গাছগুলারে মারলো? গরম পানি দিয়ে মারছে রে। হ্যাঁ, আমার লগে তো কেউ লগে শত্রু দামি নাই। না তাহলে আমার গাছগুলা এই মরিচগুলা নষ্ট করলো, কামটা কি ঠিক করলো? না এটি একটা ইচ্ছা করিয়া করছে না? কি মামলা করুম না কেস করুম, কোনটা করলে ভালো হইব? ভালো হইব। হ্যাঁ, কেস করলে ভালো হইব, মামলা করলে মামলা যাবি কে না? প্রিয় দেশবাসী, আমার মরিচ গাছের এলাকার মাইসে আমার চেয়ে বেশি বেশি গরম পানি দিছে না তেল দিছে আমি নিজেও জানি না। দেখেন গাছটি সব মারিয়া লাইছে আমার। আমি কই যাইম কেমনে ধাউম এই চিন্তা ভাবনা করিয়া কোনো দিশা পাই না। সব মরিচ আমার শেষ। হ্যাঁ, আল্লাহ জানে। দৈরবন্ধ না, দৈরবন্ধ, দই দই, আরে দই, আরে দই একটা কাল কিনছিলাম 280 টাকা দিয়া। দই বেশি সুবিধা না। হ্যাঁ, তা আমরা এই মরিচ ক্ষেতগুলা দেখিয়া খুবই অবাক হইলাম। এই কারণে ক্ষেতগুলারে নষ্ট করছে যারা এই পোকা মাগুর, আল্লাহ ক্ষতি করক তারক। আমরা বিশেষ করিয়া মেলা পথ আরছি, আর আরতারুম না, আরতারতে পাও 20 আট 20 আর 20 মানে আবার আপনারা এটা পাইবেন না ধানের শীষ 20 হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে সব আরতে আরতে। আমরা একটু মিষ্টি কুমড়া খেতে যাইমু কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে। এই যে দেখেন আমাদের এলাকায় এইসব করা হয়, বিভিন্ন তরু তরকারি ফসল। মিষ্টি কুমড়ো হয়েছে কোনো রকম, অতটা হয় নাই। প্রিয় দর্শক, মশা কিভাবে হাঁটে দেখেন, মশার মশা। এই এলাকায় কোনো সিটি কর্পোরেশন নাই, কিছু নাই, গ্রাম অঞ্চল। এই যে দেখেন মশা কিভাবে ওরে, হাজার হাজার মশা। মশা বলতে মশা, মশা ছাড়া কোনো পোষা নাই। তাই আপনারা কেউই আইবেন না। প্রিয় দর্শক, আমাদের এরিয়ায় এই যে বড় বড় কদু, লাউ, লম্বা কদু, এই লাউ খাওয়ার কোনো মানুষ নাই। 2 টাকা পিছে এই বছর বেচতারি না, আমরা গরুও খাই না এই লাউগুলা। কারণ কি, গরুয়ে খাইতে খাইতে গরুর মন হিরিয়া গেছে। লাউ হয়েছে বেশি লম্বা লাউ। এই লাউ আসলে এই বাজারও চলে কম। এই যে দেখেন কত কত সুন্দর লাউ লেয়েছি আমরা ডাহারতে। কঠিন লাউ এই বছর, যে লাউ শুরু আছে শেষ নাই। এই যে দেখেন কত সুন্দর লাউ। তাই আমরা এই লাউ খাইতে আর চাই না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কাঁচা মরিচ, কঠিন মরিচ আমাদের এরিয়ায় গাছে, যে গাছ গাড়ছে মরিচ ধরছে। কঠিন মরিচ আমাদের এরিয়ায়, খুব সুন্দর মরিচ, কাঁচা মরিচ, পাকা মরিচ, শুকনা মরিচ, বিভিন্ন মরিচ। নাম রাখছি পাত দিলে দরিচ। এসব মরিচ এই যে দেখেন 1 নম্বর মরিচ, বলেয়া মরিচ। খুব জাল মরিচগুলা, খুবই অমাহিক দৃষ্টিতে মরিচগুলা লাগাইছি আমরা ভীষণ করে। খুব সুন্দর মরিচ গাছ, মরিচ ক্ষেত, যেটা আপনাদের বলিয়া বুঝাই দিলাম না। দেখেন কত সুন্দর মরিচ ক্ষেত। আমরা একটু কলেজ বেগুন ক্ষেতের কাছে যাইতেছি। কলেজ বেগুন আমাদের এরিয়ায়, যে কলেজ বেগুনে যারা যাই, দেখেন কিভাবে হাগ হয়ে দিছে, খাওয়ার লোক নাই বিশেষভাবে। খুব সুন্দর, খুব খুব অমাহিকভাবে হাগ হয়েছে, এটা বলা যায় না কেউ ভাষায়। প্রিয় দর্শক, এইসব এলাকায় জুয়াডি হিরঞ্চি থাকে অ্যাভেলেবেল ভরা। হিরঞ্চি, যে শসা, গাজর সব আমাদের এলাকায়। এটা হলো শসা গাছ। জায়গাটার নাম কি কাকা একটু কয়েছে? বগিচার 1 নম্বর ওয়ার্ড। প্রিয় দেশবাসী, আমরা বগিচার 1 নম্বর ওয়ার্ডে আছি। এই জায়গায় হাক্কায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, যেমন বিশেষ করে বয়স্ক লোক, বাচ্চা, এই 2টা লোক হাক্কারতে স্লিপ করিয়া পড়িয়া যায়।
পুড়িয়া খালে বহুত ধরনের দুর্ঘটনা, কেউর হাত ভাঙ্গে, কেউর পা ভাঙ্গে, কেউর মাজা ভাঙ্গে। আপনারা যারা দেশবাসী আছেন সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। ভিডিওটা যে মাননীয় বিএনপির ভারগত চেয়ারম্যান তারেক সাহেবের চোখে পড়ে। বিশেষ করে আগে দলে যারা ভালো ভালো লোক ছিল এরা তখন সরিয়ে গেছে, যেমন আমরাও সরিয়ে গেছি। আগে 17-18 বছর বিএনপির আন্দোলন মিছিল মিটিংয়ে ছিলাম, এখন নাই। হাসিনা পলানের পরে বিএনপি গেছে নষ্ট, এই কারণে আমরা নাই। এর আগে দল চালাইছি নিজের বাবার জমিন বেচিয়া, কিন্তু যখন দলে অদল হয়ে আছে তখনই আমরা হরিয়া রয়েছি। তো বিশেষ করে সবাই দেশে বিদেশে যে যেখানে আছেন, পুরান বিএনপি নতুন না, তারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। তারেক জিয়ার শোয়ে ভিডিওটা হালাইবেন, যে তিনি দেখে আমাদের বলা অবস্থায় এরকম কাঁচা রাস্তা, গাড়ির অভাব নাই। বিশেষ করে রাস্তা হিসাবে নাই, দেখেন কত চিকন রাস্তা, একটা অটো এলে একজন মানুষ যাইতে খুবই কষ্টকর। তা আপনারা এই জিনিসটা সবাই দেশবাসী যারা আছেন সবাই মিলিতভাবে সবার চোখে এই জিনিসটা তুলিয়া ধরবেন। এবং আমাদের এলাকার মাননীয় মন্ত্রী তিনিও, মেজর হাবেজ সাহেব, তিনিও এগুলো সংসদে বক্তব্য তুলিয়া ধরবেন, তাহলে আমাদের দুর্ভোগ কমবো, তাছাড়া কমবো না। তো আপনাদের প্রতি এই দোয়া, কামনা, আশা, ভরসা। আসসালামাইকুম। এই যে দেখেন আমাদের ভোলা ডিস্ট্রিক্টের তরমুজ, কত বড় বড় কঠিন বড় বড় তরমুজ। এই যে দেখেন খুব সুন্দর তরমুজ হয়েছে এই বছর। এই যে দেখেন কঠিন তরমুজ হয়েছে। এই যে ক্ষেতের তরমুজ, এই যে তরমুজ দেখা যায়, এটি সব তরমুজ ক্ষেত। বিশেষ করিয়া খুবই সুন্দর তরমুজ হয়েছে এই বছর। এই যে দেখেন এই সেই তরমুজ আমাদের এলাকার কঠিন তরমুজ হয়েছে এই বছর। এই যে খুব সুন্দর অমায়িক বৃষ্টিতে তরমুজ হয়েছে। এই যে আরও তরমুজ আছে, কঠিন বড় বড় তরমুজ। এই যে তরমুজ, এই যে তরমুজ, এই যে দেখেন কত সুন্দর তরমুজ হয়েছে, যেটা বলার বাহিরে, বাসায়, ছন্দে, ব্যবহারে। এই যে দেখেন কত সুন্দর তরমুজ হয়েছে। এই যে তরমুজ, এই যে তরমুজ, এই যে দেখেন কত সুন্দর তরমুজ, যেটা বলা যায় না। এই যে দেখেন তরমুজের অভাব নাই, হাজার হাজার তরমুজ আমাদের এই জায়গায়। তো এইভাবেই তরমুজগুলো হয়। এই যে দেখেন কত সুন্দর তরমুজ। এই যে তরমুজ হয়েছে, এই যে তরমুজ হয়েছে, কঠিন সুন্দর তরমুজ হয়েছে এই বছর। প্রায় কয়েকশো কোটি টাকার তরমুজ হয়েছে, যেটা আল্লাহর রহমতে। এই যে দেখেন তরমুজ হয়েছে, বিশেষ করে এই যে দেখেন তরমুজ, এই যে তরমুজ, তরমুজ আর তরমুজ, খালি তরমুজ হয়েছে এই বছর। কঠিন তরমুজ হয়েছে আমাদের ভোলা ডিস্ট্রিক্টে, এটা দেবীচর 2 নম্বর ওয়ার্ডে, যা বলার বাহিরে কঠিন তরমুজ হয়েছে আল্লাহর রহমতে। এই যে দেখেন তরমুজের কোনো অভাব নাই। এই যে তরমুজ, যে তরমুজের শুরু আছে শেষ নেই। এই যে তরমুজ দেখেন হাজার হাজার জমিন কঠিন তরমুজ হয়েছে এই বছর। বিশেষ এই যে দেখেন তরমুজ হয়েছে, খুব সুন্দর তরমুজ হয়েছে। এই যে জোড়া জোড়া তরমুজ আমাদের এলাকায় কঠিন তরমুজ হয়েছে এই বছর, কঠিন তরমুজ হয়েছে। এই যে দেখেন এই যে তরমুজ, এই যে তরমুজ, বিশেষ করিয়া এই যে তরমুজ হয়েছে। অ্যাকচুয়ালি তরমুজের শুরু আছে শেষ নাই। এই যে দেখেন কত সুন্দর তরমুজ। এই যে তরমুজ হয়েছে, বিশেষ করিয়া কঠিন তরমুজ হয়েছে আমাদের এলাকায়। এই যে তরমুজ হয়েছে, এই দেখেন তরমুজ এক লগে 10-12। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা ঢাকার থেকে আইছি মরিচ ক্ষেতের ভিডিও নিতে। এই যে মরিচ ক্ষেতের ভিডিও দেখেন, কঠিন মরিচ হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়া। এই বছর দেখেন খুব সুন্দর মরিচ, যেটা বিশেষ করিয়া কাউকে বলা যায় না, সহজ যায় না। দেখেন কত সুন্দর মরিচ আমাদের এলাকায় হয়েছে এই বছর, খুব সুন্দর মরিচ, অমায়িক মরিচ গাছ। যে দেখেন কাঁচা মরিচ কীভাবে হয়েছে, খুব সুন্দর, খুব ভালো মরিচ হয়েছে এই বছর। ইনশাল্লাহ এই মরিচ গাছগুলা দেশের বিভিন্ন জেলায়, উপজেলায় মরিচগুলো আমরা বিক্রি করবো আল্লাহর রহমতে। এই যে দেখেন
কঠিন সুন্দর মরিচ, যেটা অনেক দৃষ্টিতে আপনি করে বাসায় ছন্দে ব্যবহারে বুঝাইতে পারবো না। এই যে দেখেন কি মরিচ হয়েছে, যেটা কারো কাছে বলা শোয়া কোনোটাই যায় না। বিশেষ করে এই যে দেখেন কঠিন মরিচ গাছ, মরিচ ক্ষেত, যে মরিচ হাজার হাজার টাকার মরিচ হয়েছে এই বছরে। বিশেষ করে আপনারা আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায় দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। এই যে দেখেন কঠিন মরিচ এই বছর আমাদের এরিয়ায় এরকম ভোলা ডিস্ট্রিক্ট, লালমন থানা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এরকম হাজার হাজার একর জমিনে মরিচ গাছ। এই যে মরিচ, কঠিন মরিচ হয়েছে, যে মরিচের কথা আপনাদের বলতে পারতেছি না বাসায় ব্যবহারের ছন্দে, এটা বিশ্বাস করবেন না। এই যে এইভাবে মরিচ হয়েছে আমাদের এলাকায়, যেটা অমাহিক দৃষ্টিতে মরিচ, খুব সুন্দর মরিচ হয়েছে আল্লাহর দয়া মায়ে। এই যে দেখেন কি পরিমাণ মরিচ হয়েছে গাছে, কঠিন মরিচ হয়েছে। এই যে মরিচ হয়েছে, তাই আপনারা দেখেন এইভাবে মরিচ হয়েছে আল্লাহর রহমতে। ভিডিওটা সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন, এইভাবে মরিচ দেখবেন। এই যে দেখেন কত সুন্দর মরিচ, যেটা অমাহিক মরিচ হয়েছে গাছে, খুব সুন্দর মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ গাছে, এই যে দেখেন মরিচ, এইভাবে পাতার জন্য মরিচ দেখা যায় না। এই যে মরিচ, তা আপনারা সবাই আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মেয়ে মরিচগুলা দেখতে থাকেন। এই অবস্থা, এই যে দেখেন মরিচ কিভাবে হয়, এইভাবেই মরিচ হয়েছে এই বছর। কঠিন খেতে মরিচ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায় যে মরিচ আপনি করে বললিয়া ভাষায় বুঝাইতে পারবো না। এই যে দেখেন খুব অমাহিক দৃষ্টিতে মরিচ, গাছ ভরা মরিচ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায় এরকম পুরা খেতেই মরিচ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ায় আল্লাহ রহমত করছে। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। যে দেখলেন মরিচ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। এই যে দেখেন কত বড় হাক্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই হাক্কাগুলো করেছিল এই এলাকায়, দীর্ঘ বড় কঠিন বড় হাক্কা। এই যে দেখেন কত সুন্দর হাক্কা, যেটার কথা বিশেষ করে বলতে নাই, কঠিন বড় হাক্কা। এই যে দেখেন সিরিয়াস বড় হাক্কা, এই হাক্কায় কঠিন বড়। এই যে এক লোকায় মুরব্বী চাচা এই হাক্কাটা কীভাবে পাড়ায়, আমরা এই হাক্কার ভিডিও নিতে এই জায়গায় হাঁটতে আইছি, তা আপনাদের সাথে উপভোগ করবো এই হাক্কার পুরা কাহিনী, সিস্টেম এবং পুরা সিস্টেম কাহিনী, দেশ বিদেশি সকল ভাই বোনের জন্য আপনারা এই হাক্কা পার হইবেন ইনশাল্লাহ। এই হাক্কা দিয়া সব জায়গায় যাইতে পারবেন। বিশেষ করে এই যে দেখেন এক মুরব্বী আইতে আছে এবং আসে না, প্রায় কাছাকাছি আছে হাক্কার। তো বিশেষ করে হাক্কা এই যে কীভাবে পারাইতে হয় একটু দেখেন, কঠিনভাবে হাক্কা পারাইতে হয়, কঠিন রিক্স এই হাক্কা পারাইতে। এই যে দেখেন খুব সুন্দরভাবে হাক্কাটা পারাইতে হয়, খুব সহজ কঠিন কাজ এটা, এই হাক্কা পারানটা। বিশেষ করে এই হাক্কা অনেক রিক্স বলে এই কারণে হাক্কা রিক্স। এই যে দেখেন কীভাবে হাক্কা পড়ায়, তো আপনারা এই হাক্কার সিস্টেমটা দেখলেন, শুনলেন, জানলেন। হাক্কা খুব রিক্সের জায়গা। এই যে দেখেন কত সুন্দর হাক্কা, এই হাক্কায় মানুষ এইভাবে পারাইতে হয়, যে কঠিনভাবে হাক্কা পারাইতে হয়। তো আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কাকা এদিকে, তো এই যে হাক্কা দিয়া মানুষ আইতে যাইতে হেভি কষ্ট। বিশেষ করে তারেক রহমানের কাছে আকেল আবেদন, এই হাক্কার জন্য কঠিন কষ্ট, অনেক মানুষ হাক্কার দেয় পিছলে পড়িয়া যায়। তাই আচ্ছা আপনারা এই যে হাক্কাটা পারান, এটা কঠিন কষ্ট না? কষ্ট কি আর বড় কষ্ট। এই সরকারের কাছে কোনো আবেদন করেন না? সরকারের কাছে আবেদন করি, কেউই ফল দেয় না। মেম্বার চেয়ারম্যান নেই নেই, দেয় নাই না? না। প্রিয় দেশবাসী, বিএনপির ভারগত চেয়ারম্যান সাহেব জনাব প্রধানমন্ত্রী সাহেব তারেক রহমানের কাছে আকেল আবেদন, এই যে মুরব্বী এই বয়সে এই হাক্কা দিয়া কষ্ট করিয়া এরম হাজার হাজার লোক এই হাক্কাতে পড়িয়া যায়। এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন। এই হাক্কার চিত্ররা যে তারেক রহমানের চোখে পরে এই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতে সকলের কাছে এটা কামনা এবং আশা ভরসা। তা আল্লাহ রহমতে আমরা এখন